হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। পোর্ট ফ্যামিলি লাইফস্টাইল নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে হচ্ছে কি বার? আজকে বৃহস্পতিবার না? আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন সময় হচ্ছে পুরোপুরি 8টা বাজে। এই যে পুরোপুরি 8টা বাজে। আজকে রান্না বান্না কিছু নেই, কারণ আজকে টাকা দেয়নি, তার কারণে আজকে থেকে কাজে যাবে না। আর এখন কথা হচ্ছে আমরা খাচ্ছি এখন চা। এই যে ঘুম থেকে উঠে আজকে ঘরটা ঝাড়ু দিয়ে চা বানিয়ে নিয়েছি। বাসন টাসন পরে ধোয়া হবে। এই তো মনা এই একটা বসে আছে, দেখো মনা ব্রাশ করবে, মনে এখনো ব্রাশ করিনি। তো আমি বললাম যে আমার চাটা ঠান্ডা হয়ে যাবে, আমি চাটা খেয়ে নি বাবা, তারপর তোমাকে ব্রাশ করে দিব। তো চলো চাটা খাই। ও সময় এখন বন্ধুরা 10টা বাজে, এখনো কিছু কাজকর্ম হয়নি, সব কাজকর্ম পরে আছে। এই দেখো গামলা ভর্তি বাসন, একদম অগুছালো রান্নাঘর, তারপর হচ্ছে অগুছালো বিছানা, কাপড় চাপড় সব কিছু। সময় দেখো 10টা বাজে চলছে, এক তো 10 মিনিট বাকি আছে। আর না, মনাকে দিয়ে আসলাম টিউশন। তো আসলো পিসি, তো পিসির সঙ্গে কথা বললাম, পিসিকে চা বানিয়ে দিলাম, তার কারণে এতটা দেরি হয়ে গেছে। তো একজন আসলো ঘরে, তো রেখে তো আর কাজ করা যায় না, তাই না? তো এখন সব কাজকর্মে হাত দেবো। আর ঋতিকা বাবা আজকে কাজে যায়নি, কারণ কথা হচ্ছে ঋতিকা বাবা মানে টাকা পায় আর কি, অনেকগুলো টাকা, 5,000 টাকার মতো পায়। তো টাকা দেয় এখনো দিচ্ছে না, আজকে কালকে করছে, তার কারণে কাজে যায়নি, কাজ বন্ধ রাখলো। এখন দেখি ভাই গেল টাকা আনতে, এখন ভগবান জানে, ঈশ্বর জানে। আর কি করবো বলো, এত কষ্ট করে কিছু করার নেই বন্ধুরা। কি যে করবো কিছু বুঝে উঠতে পারছি না। কিভাবে যে শ্বশুরমশাই ছাদ আসছে, বাৎসরিক আসছে 31 তারিখে, কিভাবে যে আমরা টাকা পয়সা জোগাড় করবো আমরা বুঝতে পারছি না। কাজ তো করা হয়েছে, কিন্তু কাজ করে যে টাকা, এতগুলো টাকা যে মানে দিচ্ছে না, যে কি যে করবো বন্ধুরা। তো চলো বন্ধুরা এখন বাসনটা ধোবো, বাসন নিয়ে এখন যাবো নদীর পাড়ে। ঋতিকার পাপা আর আমরা দুইজনের শরীরটা জানি না কেন এত ব্যথা করছে, মানে পা হাত পিঠ সব ব্যথা করছে, জানি না কেন। আবারও কি কোনো অসুখ বিসুখের সংকেত দিচ্ছে জানি না। দেখি বন্ধুরা, বড়িটা বলো অনেক মিষ্টি, খেয়ে দেখি। টেস্ট আছে বহুত, মিষ্টা বড়ই অনেক টেস্টি, অনেক টেস্ট গো, অনেক টেস্ট। আবারও জীবনে কি অন্ধকার নেমে আসলো বন্ধুরা, সত্যি ভাবতে পারিনি যে এত আশা নিয়ে একটা কাজ করতে গেলে যে এত নিরাশা হতে হবে। সত্যি জীবনটা অনেক কিছু সহ্য করতে হচ্ছে, জানি না আর কত কি বাকি আছে। অনেক মিঠা। তো চলো বন্ধুরা বাসন ধোই। ঋতিকা বাবা কাজ করেছিল একসঙ্গে 5,000 টাকা পাবে। তো আজকে কি বলবো তোমাদের, মানে বলে বুঝতে পারবো না। নিজের কষ্ট করে কাজ করা টাকা যখন আনতে গেল, তখন মালিকে উল্টা দম দিয়ে বলে কিনা যে টাকা দেবে না। সত্যি এই কথাটা শোনার পর আমার পায়ের তল থেকে মাটি সরে গিয়েছে। এত আশা নিয়ে বসেছিলাম, অনেক আশা নিয়ে বসেছিলাম যে একসঙ্গে এতগুলো টাকা পাবো, পেলে তারপর ঘরে পাঠিয়ে দেব। তো আমরা এই তো আশা নিয়ে বসেছি। এই তো আমাদের বললাম না তোমাদের যে আমরা আশা যেটাতে করি সেটা নিরাশা হয়। তো বন্ধুরা যাই হোক, তোমরা হয়তো ভাবো আমার ভিডিও দেখে যে এই কেমন মানুষ, যখনই ওই এর ভিডিও দেখি তখনই ও শুধু দুঃখেরই কথা বলে। মানে তো কি আর করবো বলো, আমারও ভালো লাগে না যে তোমাদের সাথে সব সময় শুধু দুঃখের কথাই বলি, সুখের কথা কেন বলি না। সুখের কথা যখন আসে না, সর্বপ্রথম তোমাদেরকে আমি কখন জানাবো আমার মনে মানে এটাই ভাবনা আসে। কিন্তু এখন কয়েকদিন ধরে যে এতই পরিস্থিতিটা খারাপ চলছে, তো কি বলবো বলো, এত পরিস্থিতি খারাপের মধ্যে আমার সুখের একটাও কথা নেই যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তার কারণে হয়তো আমার ভিডিওতে এখন ভিউজ একদমই কমে যাচ্ছে, কারণ হয়তো আমার ভিউজরা ভাবছে যে কী আর দেখবো ওর ভিডিও, ওর খালি সব সময় খালি দুঃখই দুঃখ। তো যাই হোক বন্ধুরা, মনাকে টিউশন থেকে আনতে যাচ্ছি। দেখো ওদিকে মনাকে টিউশন থেকে নিয়ে আনলাম। তো এইভাবেই প্রতিদিন মনাকে করে করে টিউশন নিয়ে যাই, এইভাবেই আবারও করে টিউশন থেকে নিয়ে আসি। তো ঋতিক বাবা যেহেতু আজকে ঘরে আছে, তাই ভালো যে তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। থেকে আসার পর অনেকক্ষণ শুয়েছিলাম, কারণ
গা হাত পা এত ব্যথা করছিল তার কারণে। আর তারপর দেখো আমার সন্টুমা দেখো ওই সাইডটা দেখো দাঁড়িয়েছে কেমনভাবে, এই যে খাটটা আছে খাটটা একটুখানি মানে ঠেক দিয়ে আর কি কোমরটা দাঁড়িয়েছে। দেখো আমার সন্টুমা একটু একটু দাঁড়াতে পারে আর কি। তো দেখো আমার সাথে কিভাবে কাজ করছে আমার মাটা। আমার যে শরীরটা খারাপ লাগছে আমি বললাম, তো তার কারণে আমাকে বলে যে মা তুমি অন্য কাজ করো, আমি বিছানাটা ঠিক করে নেব। জানো গতকালকে মনায় বিছানা ভেট কাপড় পেতেছিল, সেটা তোমাদের কাছে শেয়ার করেছিলাম আমি। তো ওই ভেট কাপড় পাতায় আমরা রাত্রিবেলা ঘুমিয়েছি। আমি আর ভেট কাপড়টা ভালো মানে পাতিনি, মনা যে পেতেছিল ওই পাতা ভেট কাপড়ে ঘুমিয়েছি। আর এই তো আজকে ভেট কাপড়টা উঠিয়ে ভালোভাবে ঠিক করলাম। এদিকে দেখো বিছানা ঠিক করা হয়ে গেছে। এই তো আজকে বালিশগুলো এই সেটে রাখলাম, আজকে এই সেটে ঘুমোবো, দুপুরে আজকে এই সেটে ঘুমোবো। আর এদিকে দেখো কাপড় চাপড় এখন আর ভাঁজ করবো না। কাপড় চাপড় দেখি ভালো লাগে না গো কাপড় চাপড় ভাঁজ করতে, আমার মানে এটা কি বলবো তোমার, আমার খুব মানে বিরক্তিকর একটা কাম আমার এটা। তবুও দেখো কি অবস্থা, এই যে কাপড় ধোয়া হচ্ছে জমছে। তো দেখি এই তো রান্নাবান্না করবো, এখন 11টা বাজে রান্নাবান্না করবো, তারপর হচ্ছে বিকেল দিকে কাপড় ভাঁজ করবো। তো চলো সাথে থাকো, সঙ্গে থাকো, মনা অনেক কাজ করলো। তো চলো সঙ্গে থাকো, এখন ঘরটা ভালোভাবে ঝাড়ু দেবো, ঘর রান্নাঘর বারান্দা সব ভালোভাবে ঝাড়ু দিয়ে তারপর রান্নাটা বসাবো। বন্ধুরা খুব জোরে খিদে পেয়ে গেছে, তো রাতের ছিল রুটি আর এদিকে হচ্ছে তরকারি, তো খেয়ে নিচ্ছি এখন। আর ঋতিকার বাবা একটা রুটি খেয়েছে আর একটুখানি ভাত ছিল, দুজনে খেয়ে নিচ্ছে অল্প ভাত। আর এদিকে আমি এখন ভাত বসিয়েছি, ভাতটা হয়ে গেলে গরম গরম ভাত তারপর আবারও খেয়ে নেবে, কিছুটা ভাজা করে নেব। আজকে দেখো মনা নিজের হাতে তোমাদের কাছে আমি এই জিনিসটা শেয়ার করলাম, কারণ তোমরা একটু দেখো মনার কতটুক ইমপ্রুভ হয়েছে, আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে আর কি। মনা ডান হাতে রুটি ধরেছে আর বাম হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। মনা যেহেতু ডান হাতে কোনো কিছু করতে পারে না, ওই জায়গায় দাঁড়িয়ে আজকে দেখো মনা ডান হাতে রুটি ধরেছে, তারপর বাম হাত দিয়ে খাচ্ছে। তো ভাবলাম যে না এই যে এটা তোমাদের কাছে শেয়ার করি, তোমরা একটু খুশি হবে, তোমাদের ঋতিকা একটু একটু করে ইমপ্রুভ হচ্ছে। সবাই দেখো এখন 2:15 মানে 2:20 আর কি। মাত্র স্নান করে আসলাম ঝটপট করে, আজকে শরীরটা একদম ভালো লাগছে না, মানে কোমরে প্রচুর ব্যথা করছে, তারপর একদম আলসি লাগছে, তার কারণে রান্না বান্না অনেক দেরি হয়ে গেছে। ঋতিকা বাবা স্নান করে একটুখানি ধূপধুনা দিয়েছে, আর আমি হচ্ছে এদিকে রান্না করছি, এখনো রান্না হয়নি আমার। এটা পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজছি, ভাত করলা পুর করব। আর এদিকে হচ্ছে দেখো চালটা বেটে রেখেছি, স্নান করার আগে বেটে গিয়েছিলাম চাল, আর দিয়ে হচ্ছে ভাত আমি কি বলেছিলাম, ভাত করলাম চাল কুমড়ো পুরো চাল কুমড়োটা একটু বল করেছি, আর এদিকে হচ্ছে বেগুনটা ভাজি করবো। এদিকে দেখো শস্য লঙ্কা বেটে রেখে দিয়েছি। আর এদিকে আমার রান্না হয়েছে ডাল, একদম পাতলা করে ডাল করেছি, এই টানের দিন যত পাতলা ডাল খাওয়া যাবে অতই ভালো আর কি। তো ওদিকে দেখছো ওদিকে হচ্ছে ফুলকপি যে ডাটা আছে, ফুলকপি ডাটা, তারপর হচ্ছে টুকটাক আর কি বেগুন টেগুন যা যা সবজি ঘরে ছিল, টমেটো, তারপর হচ্ছে বিনস, সব কিছু একটা এমনি আর কি শস্য দিয়া চচ্চড়ি করেছি, হয়নি। মানে সকালে খেয়েছিলাম যে দেখতে পারলে একটুখানি রুটি খেয়েছিলাম, আর একটু ভাত ছিল, ঋতিকা বাবা ভাত খেলো, কারণ গতকালকে ঋতিকা বাবা ভাত খায়নি, একটু ভাত ছিল, একটা রুটি খেয়েছি, আর মনাও একটু ভাত খেয়েছে বাবার সঙ্গে, তোমরা দেখতেই পারলে। এখন পর্যন্ত খাওয়া দাওয়া হয়নি, এত খারাপ লাগছে শরীরটা যে আমি উনুনটা রান্না করবো মানে ইচ্ছে করছিল না, পারতে মানে শরীরের জোরে আর কি রান্না করছি। দেখি এখন কি করব, চাল কুমড়োর পুরটা ইচ্ছে করছে না, আমি যখন রান্না করি দেখি এখন আমি করতেও পারি নাও করতে পারি, দেখি বেগুনটা ভাজা করে ভাত খেয়ে নেবো। এখন এসে হোমওয়ার্ক করে নিয়েছে, রাত্রিবেলা ওর মানে হোমওয়ার্ক করতে ইচ্ছে করে না, দিনের বেলা যদি হোমওয়ার্কটা করে রাখে না রাত্রিবেলা তবে একটু মানে পড়াগুলো রিভাইজ দিলে তবে মনে থাকে, আর নয়তো রাত্রিবেলা হোমওয়ার্ক করতে করতে অনেকটা সময় চলে যায় তার, আর পড়তে পারে না, তার জন্য দিনের বেলা হোমওয়ার্ক করে রেখেছে। এই যে সবজির নাম লেখলো, বাবা গাজর তুমি গ আকার কোথায়, তুমি খালি গ লেখছো, আকার দাও, একদম সুন্দর হয়নি, আকার কই, আকার দাও নাই, এই যে গ তো সুন্দর হয় না, গ মুছো গ লেখা, তারপরে এই যে আকার দাও তুমি,
গাজর আর মটর লেখলো মনে। দেখি কখন খাই, কি করি না করি কিছু বুঝতে পারছি না। তো দেখতে পারবে তোমরা। আর ঋতিকা বাবা আছে স্নান করে নিয়েছে, স্নান করে বললামই যে একটুখানি ধূপ ধুনা দিয়েছে। আর তারপর ঋতিকা বাবা এখন কাজ করছে নদীর পাড়ে নদীর ঘাট ঠিক করবে। তো চলো বন্ধুরা, আসছি আবার। শরীরটা খারাপ থাকাতে আজকে রান্না বান্না অনেকটা দেরি হয়ে গেছে। চাল কুমড়ো কেটেছিলাম, সিদ্ধ করে রেখেছি। চাল কুমড়োটা আর করবো না। একটু দেখো একটা বেগুনটা পাতলা পাতলা করে কেটে একটু চাউল বেটেছিলাম, যে চাউল বাটা, তো ওটাতে আর কি চুবিয়ে এদিকে বড়া করে নিচ্ছি। তো ডাল করেছি, ডাটা চচ্চড়ি করেছি, দেখতেই পারলে তোমরা। তো ওইটা দিয়ে খাওয়া হয়ে যাবে। একদমই খেতেও ইচ্ছে করছিল না, টেনশনের কারণে কেমন যদি লাগছে, মাথাটা খুব যন্ত্রণা করছিল। মাথাটাতে ভিক্স লাগিয়ে, কপালে ভিক্স লাগিয়ে তারপর রান্না করছিলাম। বলে না মানে রান্না না করলেও হবে না আর কি, এমন একটা ব্যাপার আর কি। খুবই খারাপ লাগছে শরীরটা। আর ওদিকে ঋতিকা বাবা হচ্ছে নদীর ঘাট ঠিক করছে, কারণ এখন তো বৃষ্টির সিজন, জল আসবে, তো নদীর ঘাটে কোনো কাজ করা যাবে না, তার কারণে নদীর ঘাট ঠিক করছে। তো বন্ধুরা, তো ঋতিকা বাবা ওদিকে নদীর ঘাট ঠিক করে নিয়েছে। দেখো ওদিকে এখন ভাত খাচ্ছে ঋতিকা বাবা। জানো মানে আমার যদি কেমন লাগছে আজকে খাওয়াটা, এত মানে কেমন জানি হয়েছে জানি, মানে বলতে পারবো না আর কি। তো আমি একদমই ভাত খেতে পারিনি, অল্প একটু ভাত খেয়েছি। তো চলো তোমাদের দেখাই নদীর ঘাটটা কেমন বানিয়েছে। এই তো দেখো, তোমরা আগে দেখতে যে আমি যখন বাসন ধুইতাম কেমন ছিল বস্তা। তো এই তো সামনে খুঁটি দিয়ে লম্বা করে কাঠ দিয়ে দিয়েছে, এখন অনেকটা বড় হয়েছে। জলটা একটু নিচে, এই তো বালতি দিয়ে এইভাবে উঠিয়ে তারপর কাজকর্ম করতে হবে। বালতি দিয়ে উঠিয়ে আর কি কাপড় চাপড় ধুইতে হবে। তো চলো, বেশ ভালোই হয়েছে। এখন 2-3 জন মিলে আর কি কাজকর্ম করতে পারবো। আমার না মন মেজাজ কিছুই ভালো লাগছে না, তার কারণে না ব্লগটাও যে করেছি না, একদমই অনিচ্ছায় ব্লগটা হয়েছে, কি বলবো আর কি। যাই হোক, মন মেজাজ খারাপ থাকলে না কোনো কিছুতেই ভালো লাগে না। মন যদি ভালো থাকে সব কিছুতেই ভালো লাগে। ভালোভাবে ব্লগটা করব, এইভাবে করব ওইভাবে করব ভাবি, কিন্তু মানে করে উঠতে পারি না। মন থেকে আর কি ডাউন পড়ে যায় আর কি, মনটা ডাউন পড়ে যায়, সব দিকে ডাউনে পড়ে যায়। যাই হোক বন্ধুরা, বিকেলে চা খেয়ে তারপর অনেকক্ষণ পর এদিকে রাত্রি রান্না, ভাতটা হয়ে গেছে। এদিকে দেখো চাল কুমড়োর পুর, এটা দুপুরে করবো ভেবেছিলাম, সব কিছু রেডি করে রাখলাম, তো সেটা আর কি রাত্রিবেলা করে নিচ্ছি। ভালোই হয়েছে একদিকে, দুপুরে যদি করতাম তবে রাত্রিবেলা আবার অন্য কিছু বানাতে হতো। তো দেখো দুপুরে না করাতে এখন রাত্রিবেলায় খাওয়া হয়ে যাবে। আর জানো শস্য বেটেছিলাম, তো শস্যটা যখন আমি কড়াতে মানে ভাজলাম মশলাটা, তখন লবণ 2বার দিয়ে দিয়েছি। আর এত তেতো হয়েছে মানে কি বলবো আর কি, খালি খেলে এখন জানি না ভাতের সঙ্গে মেখে খেলে কেমন হবে। তো চলো বন্ধুরা, ভাত করলা পুরোটা হয়ে গেলে তারপর হচ্ছে আমরা ভাত খেয়ে নেব। তো ওদিকে দেখো ভাতটাও ভেজে নিয়েছি। ঋতিকা বাবা অনেক জোরে খিদে পেয়ে গেছে, অনেকটা দেরিও হয়ে গেছে। তো ডালটা দিয়ে দিচ্ছে, মনে মনে ভাবছি যে কি যে হবে আজকে ভাত চাল কুমড়োর পুরটা। বন্ধুরা তো দেখি এদিকে ভাতের সঙ্গে খেয়ে লবণটা কেমন লাগছে, লবণটা বেশি না কম। লবণ ঠিকই আছে তো, ভাতের সঙ্গে খেলে লবণ লাগে না, না বাবা? লবণ লাগে? লাগছে লবণ? লবণ লাগছে দিতে বাবা? না, লবণ লাগছে না বলে দিতে বাবা। চলো বন্ধুরা, খেয়ে নিই ভাতটা। সময় দেখো 10টা 15 বাজে। চলো ভাতটা খেয়ে। এখন সময় হচ্ছে ঘড়িতে 10:30 বাজে। এখন আমাদের ভাত খাওয়া হয়ে গেছে, আমরা সবাই খেয়ে নিয়েছি ভাত। এখন আমরা ঘুমোবো, তো এখন মশারি দেবো, এখন ঘুমিয়ে যাবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, ফির আসছি নেক্সট ব্লগ নিয়ে। চলো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা 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 টাটা। গুড নাইট করলো, নো গুড নাইট, গুড নাইট নাইট। তো চলো টাটা।